হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আগের দিনের ভিডিওতে তোমরা তো দেখতেই পেলে যে দিয়ার একটা ফুটফুটে বেবি হয়ে গেল, আর এখানে ওটির বাইরে বর্ষা, নীল, নেহা সবাই অপেক্ষা করছে, আর পূজা কিন্তু সেই বেবিটাকে দেখাতেও নিয়ে চলে এসেছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পতে কী কী হতে চলেছে। কোথায় পেশেন্টের বাড়ির লোক, কোথায় নীল? এই যে দেখ, একবার তোর বেবিকে দেখানোর জন্য নিয়ে এলাম। বৌদি, এই যে দেখো বেবিকে। এই তো পুচকুটাকে বাইরে নিয়ে এসেছে। এই পূজাদি, একটু দাও না আমাকে, আমি একটু বেবিটাকে প্রথমে কোলে নিই, আমি একটু দেখি। হ্যাঁ, তোমরা দেখো, আমি তো বেবিকে দেখানোর জন্যই বাইরে নিয়ে এলাম, কিন্তু বেবির বাবা কোথায়? হ্যাঁ, বাচ্চার বাবা আগে কোলে নেবে তো। এই নীল, বাচ্চাকে কোলে নে। হ্যাঁ পূজা, একদম ঠিক বলেছো, বাচ্চাকে তো সবার প্রথমে ওর বাবাই নেবে, তাই না? আচ্ছা পূজা, আমাদের দিয়া ঠিক আছে তো? হ্যাঁ বৌদি, দিয়া একদম ঠিক আছে, তোমরা চিন্তা করো না। ওটির সময় একটু ওর শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো, তখন একটু বিপিটা বেড়ে গিয়ে ওর শ্বাসকষ্ট হচ্ছিলো, তো তখন অক্সিজেন চালাতে হয়েছিল, কিন্তু তারপর বিপিটা একদম নর্মাল হয়ে যায় এবং তারপর ইঞ্জেকশন দিয়ে আমরা ওর সিজারটা করি, আর বেবি আর মা একদম সুস্থ আছে। আর শোনো, কিছুক্ষণের মধ্যেই কিন্তু দিয়াকে আমরা বেডে দেবো, এখন ওর জ্ঞান ফেরেনি, তখন তোমরা ওখানে গিয়ে ওর সাথে দেখা করো। ওলে বাবা লে, কি সুন্দর করে তাকিয়ে আছে। হ্যাঁ, এটা তোমার বাবা, বাবার কোলেই উঠেছো তুমি, আর আমি কিন্তু তোমার পিসি। আচ্ছা, আমরা তো জানতেই পারলাম না ও ছেলে নামে, এটাই তো আমাদেরকে বললো না পূজাদি। হ্যাঁ সত্যি, বাচ্চার মুখটা কি সুন্দর হয়েছে, কি মিষ্টি দেখতে, কি সুন্দর করে বড় বড় চোখ করে দেখছে সবাইকে, আর বাবার দিকে কিভাবে তাকিয়ে আছে। সত্যি তো ওর ছেলে নামে বুঝতেই পারছি না। এই পূজা, ওর ছেলে নামে সেটা তো বলো আমাদের। ছেলে হোক বা মেয়ে হোক, তাতে কি যায় আসে বলো তো, আমাদের তো মিষ্টি চাই। এই নীল, আমাদের কিন্তু মিষ্টি চাই, পুরো নার্সিংহোমের সবাইকে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। হ্যাঁ, তোদের কিন্তু ছাড় নেই। আর ঠিক আছে, আমি বলেই দিচ্ছি, ও হলো বেবি বয়। তোমাদের কি আশা ছিল, বয় না গার্ল? না না, ছেলে হবে না মেয়ে হবে সেভাবে আমরা কোনো কিছুই ভাবিনি। যাই হোক, ভালোই তো হলো বল। তিন্নি, তিথি, ওরা একটা ছোট্ট ভাই পেলো, ওদের ভাইয়ের খুব ইচ্ছে ছিল, তো ওদের শখটা পূরণ হলো, এবং আমরা, আমাদের বাড়ির সবাই, মাও ভীষণ খুশি হলো। আর মিষ্টির কথা বলছিস, অবশ্যই মিষ্টি খাবো না এটা হতে পারে? আমি আজকে সবাইকে, নার্সিংহোমের যতজন স্টাফ আছে, যতজন ডক্টর আছে, সবাইকে আজকে মিষ্টি মুখ করাবো, তুই একদম চিন্তা করিস না। সত্যি খবরটা শুনে কিন্তু খুব আনন্দ হচ্ছে। আমাদের বাড়িতে দুটো মেয়ের পর একটা ছেলে, আমরা সবাই ভীষণ খুশি। আর তিন্নি তিথি ওরাও শুনলে ভীষণ খুশি হবে যে ওদের একটা ছোট্ট ভাই এলো। এই বর্ষা, তুমি এক কাজ করো, মাকে ফোন করো, মারা তো বাড়িতে বসে চিন্তা করছে। তুমি এক কাজ করো, ওদেরকে তিন্নি তিথিকে নিয়ে একবারে নার্সিংহোমে চলে আসতে বলো। হ্যাঁ বৌদি, ছেলে হওয়াতে কিন্তু সত্যি আমরা ভীষণ খুশি। আর তিন্নি তিথি তো চেয়েছিল বলো ওদের একটা ছোট্ট ভাই আসুক, ওদের ইচ্ছেটা সত্যি পূরণ হলো। দাঁড়াও, আমি এক্ষুনি মাকে ফোন করছি আর বলছি সবাই মিলে এক্ষুনি চলে আসতে, তাহলে এই পুচকুটাকে দেখতে পাবে ওরা এক্ষুনি। আচ্ছা নীল, শোন না, এবার কিন্তু বেবিকে আমাকে ভেতরে নিয়ে যেতে হবে, কারণ দিয়ার এতক্ষণে হয়তো জ্ঞান ফিরে গেছে, আর ওকে কিন্তু বেডে দিয়ে দেওয়া হবে, তো বেবিকে ওর কাছে দিতে হবে, কারণ বেবিটার হয়তো খিদে পেয়েছে, ওকে খাওয়াতে হবে। আচ্ছা শোনো বড় বৌদি, বর্ষা, তোমরা তো এখন কোলে নিতে পারলে না, দিয়াকে তো এক্ষুনি বেডে দিয়ে দেওয়া হবে, আর বেবিকে ওর কাছে দেওয়া হবে, তো তোমরা তখনই ওর কাছে এসে বেবিকে যত ইচ্ছা কোলে নিও আর আদর করো। হ্যাঁ, এখন বেবিকে নিয়ে যায় ভেতরে। আর তারপর পূজা সেই বেবিটাকে নিয়ে দিয়ার কাছে ভেতরে চলে গেল। আর এদিকে আমাদের তিন্নি, তিথি নার্সিংহোমে যাবে জন্য বাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। এই দিদি, কেন দাঁড়িয়ে আছিস? চল না, ছোট্ট ভাই বোনটাকে দেখতে যাই, খুব দেখতে ইচ্ছে করছে, আর আমার মাকেও দেখতে ইচ্ছে করছে, মায়ের সাথে দেখা করব। এই দিদি চল না, দেরি করছিস কেন? ওহো বোন, এত অস্থির হোস না, আমরা তো সবাই এখানে নার্সিংহোমে ভাই বোনকে দেখতে যাবোর জন্যই দাঁড়িয়ে আছি। দাঁড়া, ঠাম্মি তো এখনও আসেনি, ঠাম্মি তো ঘরে আছে, ঠাম্মি না আসলে কিভাবে যাব? আচ্ছা, আমাদের ভাই হয়েছে না বোন হয়েছে আমরা তো সেটাই এখনও জানি না। আচ্ছা রাধা দিদি, তুমি কি জানো আমাদের ভাই হয়েছে না বোন হয়েছে? বলো না আমাদের। না তিন্নি, আমিও তো কিছুই জানি না গো, আমাকে শুধু বর্ষা দিদি ফোন করে বললো সবাইকে নিয়ে তাড়াতাড়ি নার্সিংহোমে চলে আয়, পুচকুটাকে দেখবি, কিন্তু কিছুই বললো না ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। কিন্তু দাঁড়াও, আমরা তো এক্ষুনি যাব, বড় মা এক্ষুনি আসুক, আমরা গেলেই তো দেখতে পাবো কি হয়েছে, তাই না? ঠাম্মি, ও ঠাম্মি, তাড়াতাড়ি বাইরে এসো, আমরা তো তোমার জন্য দাঁড়িয়ে আছি, আর কত দেরি করবে, আমাদের যেতে হবে তো। এই তো দিদিভাই, এই তো চলে এসেছি। আসলে বয়স হয়েছে তো না, তাড়াতাড়ি তো কিছুই করতে পারি না। নাও এবার চলো তাহলে। কিন্তু তোমরা যে এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো, কোনো গাড়ি টাড়ি কিছুই তো এখানে তোমরা দাঁড় করাওনি। এই রাধা, যা দরজার কাছে গিয়ে দাঁড়া, দেখ কোনো টোটো যায় কি না, টোটো করে যেতে হবে তো। আর তারপর তিন্নিরা সবাই রাস্তার মোড়ে দাঁড়িয়ে টোটোর জন্য অপেক্ষা করতে থাকলো।
তিন্নিরা তো এখানে টোটোর জন্য অপেক্ষাই করছিল, আর তখনই সেখানে একটা টোটো চলে আসে। কি মামুনি, কি মাসিমা, আপনারা কোথাও যাবেন নাকি? চলে আসেন আমার টোটোতে, আমি নিয়ে যাচ্ছি। কোথায় যাবেন? ওই তো টোটো চলে এসেছে। হ্যাঁ কাকু, দাঁড়াও দাঁড়াও, আমরা টোটোর জন্য এখানে দাঁড়িয়ে আছি। আমরা টোটো করে যাব, তোমার টোটো করেই যাব আমরা। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাদের এখানে দাঁড়িয়ে থাকতে দেখেই বুঝতে পেরেছি যে তোমরা কোথাও যাবে আর তোমরা টোটোর জন্যই অপেক্ষা করছো। ওই জন্য তো তোমাদের দেখে এখানে দাঁড়ালুম। নাও নাও, উঠে পড়ো আমার টোটোতে, একদম উড়িয়ে নিয়ে চলে যাব তোমাদের। হ্যাঁ বাবা, তুমি দাঁড়িয়ে ভালোই করেছো। আমরা এখানে টোটোর জন্যই অপেক্ষা করছিলাম। আসলে আমাদের একটু তাড়া আছে, আমরা তো যাব। আচ্ছা, কিন্তু তার আগে ভাড়া কত নেবে সেটা তো বললে না। ঠিকঠাক ভাড়া চেয়েও কিন্তু বাপু। দিদিভাই, তোমরা সাবধানে উঠে পড়ো টোটোতে। আরে মাসিমা, আপনি শুধু শুধুই চিন্তা করছেন। আপনি একবার উঠুন তো আমার টোটোতে, ভাড়া নিয়ে আপনি চিন্তাই করবেন না। আমার সাথে আজ পর্যন্ত ভাড়া নিয়ে কারো কোনো রকম কোনো কথা কাটাকাটি হয়নি। আপনি ভালোবেসে আমাকে যা দেবেন ওটাই আমি রাখবো। উঠুন উঠুন, আপনারা এবার টোটোতে উঠুন তো, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। কোথায় যাবেন? আর তারপর ধীরে ধীরে তিন্নিরা সবাই মিলে টোটোতে উঠে পড়লো। আচ্ছা মাসিমা, বসেছেন তো ঠিক করে, এবার বলুন তো কোথায় নিয়ে যেতে হবে আপনাদের। আমাকে একবার বলুন, যেখানেই বলবেন সেখানেই নিয়ে যাব। আমার টোটো কিন্তু রকেটের মতো ওড়ে, আর দেখছেন তো একদম নতুন চকচক করছে কিন্তু আমার টোটো। বলুন কোথায় যাবেন। হ্যাঁ হ্যাঁ বাবা, বলছি আমরা আসলে নার্সিংহোমে যাব। ওই যে ভবানী নার্সিংহোম, নিশ্চয়ই চেনো। এখানকার সবচেয়ে বড় যে নার্সিংহোমটা, প্রাইভেট নার্সিংহোম, ওখানেই নিয়ে চলো আমাদের, ওখানে যাব। হ্যাঁ কাকু, আমরা নার্সিংহোমে যাব। আমার না ছোট্ট ভাই বোনও হয়েছে, তাকেই দেখতে যাব। তুমি তাড়াতাড়ি টোটো চালাবে, তাড়াতাড়ি আমাদের পৌঁছে দেবে। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি, ভবানী নার্সিং হোম। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি চিনি। ঠিক আছে মামুনি, তোমরা এবার সবাই চুপটি করে বসো, আমি কিন্তু এবার টোটো ছাড়ছি, তোমাদের নিয়ে যাচ্ছি আমি। আর তারপর তিন্নিরা টোটো করে নার্সিংহোমে গেল ওদের ভাই বোনকে দেখতে। আর এখানে আমাদের দিয়া কিন্তু বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে, আর নেহা আর বর্ষাও চলে এসেছে ওদের সাথে দেখা করতে। খিদে দিয়া, বাচ্চাটাকে খাওয়ালি? ওর মনে হয় খুব খিদে পেয়েছিল না, ওই জন্য কাঁদছিল, আমরা বাইরে থেকে শুনতে পেলাম। হ্যাঁ, এখন খাওয়া হয়ে গেছে, ওই জন্য খুব খুশি, তাই না? মায়ের কোলে খেলু খেলু করা হচ্ছে, আর কিভাবে দেখছে দেখো। হ্যাঁ, আমি তো জেম্মার কোলে আসতে হবে না? জেম্মার কোলে তো আসা হয়নি একবারও। এসো এসো, আমার কোলে এসো। ও বড় বৌদি, শোনো না, আমি তো ওর পিপি হই বলো, আমি একটু ওকে আগে নিই না গো, তারপরে তুমি নিও। আমার ভীষণ নিতে ইচ্ছে করছে, আমি এত ছোট বেবি তো নিই না, আগে আমি নিই তারপরে তুমি। হ্যাঁ হ্যাঁ বর্ষা, তুমি নাও না, তুমি আগে নাও, তারপরে দিদিভাইকে দিও। বাড়িতে যাবার পর কিন্তু তোমাদেরই ওকে রাখতে হবে। ওলে বাবা লে, এই তো আমার কোলে এসেছে। এই যে আমি কিন্তু তোমার পিপি, আমি আবার পিপি হলাম। তুমি হলে একদম ছোট্ট মেম্বার আমাদের বাড়ির। ইস, কি সুন্দর করে তাকিয়ে আছে, কি সুন্দর করে হাসছে দেখো। ইস, কবে যে ওকে বাড়ি নিয়ে যেতে পারবো। বাড়িতে নিয়ে যাওয়ার পর তো ওকে ছাড়া থাকতেই পারবো না। এই ছোটো বৌদি, কবে বাড়ি যাবে গো? ওকে নিয়েই তো আমাদের পুরো সময়টা কেটে যাবে। হয়েছে হয়েছে, পিপির আদর খাওয়া হয়েছে, এবার একটু জেম্মার কাছেও এসো। এই বর্ষা, এবার একটু আমার কোলে দাও, আমার তো নিতে ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ বড় বৌদি, এই নাও, তুমি নাও। ও মনে হয় তোমার কাছে যাওয়ার জন্য ছটপট করছে। এই দেখো, এখন তোমার কোলে গিয়ে আবার কি সুন্দর করে হাসছে। দেখো বড় বৌদি, মাথায় আবার কি সুন্দর ছোট ছোট চুলও হয়েছে, তাই না? আর পাগুলো দেখো কত ছোট্ট ছোট্ট। ইস, আজকে তো ওকে ছেড়ে আমার বাড়ি যেতে ইচ্ছে করছে না। একদম ঠিক বলেছো বর্ষা, আমাদের বাড়িতে আজকে ওকে ছাড়া থাকতে একদম ভালো লাগবে না, তাই না? সত্যি মুখটা এত মায়াদারি হয়েছে না, ওর মুখের দিকে তাকিয়েই থাকতে ইচ্ছে করছে। কিন্তু দেখো, ওর মুখের সাথে কিন্তু নীলের অনেকটা মিল আছে, তাই না? চুলগুলোও হয়েছে কি সুন্দর। ওকে ছেড়ে কি করে যে থাকবো আমরা, আর মনে হচ্ছে ওকে কবে বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে গেলে তো আমরা এক মুহূর্ত ওকে ছেড়ে থাকবো না, সবাই মিলে ওর সাথে থাকবো। খুব আনন্দ হবে কিন্তু। আর তিন্নিরা কত খুশি হবে বলো তো ওর ভাইকে দেখতে পেলে। আর তার কিছুক্ষণের মধ্যেই সেখানে তিন্নি, তিথি, ঠাম্মি আর রাধা সবাই মিলে দিয়ার রুমে পৌঁছে যায়। কোথায় কোথায় ছোট বৌমা, আমার নাতি নাতনি কোথায়? দেখি দেখি, মুখখানা একবার দেখাও। কি হলো সেটাই তো এখনো জানলাম না, নাতি হলো না নাতনি হলো, মুখখানা একবার দেখি। হ্যাঁ হ্যাঁ মা, এই তো বাচ্চাটা আমার কোলেই আছে, আপনি বসুন। আপনি তো এখনো জানেন না আপনার নাতি হয়েছে না নাতনি হয়েছে। আপনি একবার কোলে নিন তো ওকে, কোলে নিয়ে বলুন দেখি আপনার নাতি হয়েছে না নাতনি হয়েছে।
কই দেখি দেখি, একবার দেখি মুখখানা। ও বাবা, এই তো দেখছি একদম ধরে গোপাল ঠাকুর। এ তো আমার দাদু ভাই। ঠিক বলেছি, হ্যাঁ ঠিক বলেছি, আমার দাদু ভাই তো। মুখখানা তো একদম গোপাল ঠাকুর। হ্যাঁ, কিন্তু নীলের সাথেও তো অনেকটা মিল আছে। ও বাবা, আমার ঘরে তাহলে গোপাল এলো। আমি তো ভাবছিলাম আমার ঘরে এবার গোপাল আসবে। ঠাম্মির কোলে উঠে খুব খুশি। হ্যাঁ, কেমন লাগছে দাদু ভাই? হ্যাঁ, আমাদের ভাই হয়েছে। ইয়ে, কি মজা! আমি তো ভাই চেয়েছিলাম। এই বোন, আমাদের ভাই হয়েছে। আমরা তো একটা ছোট্ট ভাই চেয়েছিলাম, তাই না বল? খুব মজা, খুব মজা। আমরা ভাইকে ভাইফোঁটা দিতে পারবো, আবার রাখিও পরাতে পারবো। আমার তো একটা ভাই ছিল না, আমার একটা বোনও হয়ে গেল, একটা ভাই হয়ে গেল। আমার এখন খুব আনন্দ হচ্ছে। ও মা, মা, আমার ভাইকে কোলে নিতে খুব ইচ্ছে করছে। আমাকে একটু কোলে দাও না, আমি একটু ভাইকে কোলে নিই। না না তিন্নি সোনা, তুমি এখন কিভাবে ভাইকে নেবে? ভাই তো অনেক ছোট, আর তোমরা নিজেরাও তো ছোট। ভাইকে তুমি কি এখন কোলে নিতে পারো, বোকা মেয়ে? আর ভাইকে এখন ভাইয়ের বেডে শুয়ে দিতে হবে। তুমি বাইরে থেকে এলে হাতে কত নোংরা থাকবে, তাই না? ভাইয়ের তো খুব সেনসিটিভ স্কিন, ওর স্কিনে কোনো জীবাণু লাগলেই ওর গায়ে কিন্তু ইনফেকশন হয়ে যাবে। আর তুমি যে ভাই যখন বাড়িতে যাবে, তখন তোমরা পরিষ্কার হাত, পরিষ্কার জামা কাপড় পরে ভাইকে যত ইচ্ছে কোলে নিয়ে থেকো, যত ইচ্ছে আদর করো, তখন কেউ তোমাকে কিছু বলবে না। এখন তো এটা নার্সিংহোম বাবা, এখানে কোলে নিতে হবে না, বাড়িতে গিয়ে তোমরা কোলে নিও। এখন ভাইকে দূর থেকেই আদর করো, দূর থেকেই দেখো। তিথিমা, তুমি একদম দুষ্টু করছো না তো? তুমি গুড গার্ল হয়ে আছো তো? আমি খুব তাড়াতাড়ি ভাইকে নিয়ে বাড়িতে আসবো, তারপরে ভাইয়ের সাথে কত খেলতে পারবে তুমি, তাই না? আর তুমি কিন্তু বাবা, পিপি, জেম্মা, ঠাম্মি সবার কথা শুনে চলবে, হ্যাঁ? একদম দুষ্টু করবে না। না না মা, আমি একদম দুষ্টু করছি না। আমি তো গুড গার্ল হয়ে গেছি। আমি বাবা, জেম্মা, ঠাম্মাই, পিপি সবার কথা শুনছি। আর তুমি বাড়িতে তাড়াতাড়ি ভাইকে নিয়ে চলে এসো। তোমাকে ছাড়া আমার খুব মন খারাপ হচ্ছে। তুমি ভাইকে বাড়িতে নিয়ে এলে আমি আর দিদি ভাইয়ের সাথে অনেক খেলবো, অনেক মজা করব। এখানে বাচ্চাটাকে নিয়ে তো সবাই ভীষণ ব্যস্ত, আর তখনই সেখানে নার্স আসে। আচ্ছা বলছি যে বেবিকে কিন্তু এবার ওকে শুইয়ে দিতে হবে, হ্যাঁ? আর পেশেন্টের স্যালাইনটাও কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। আর আপনাদের ভিজিটিং আওয়ারটা তো শেষ হয়ে গেছে, আপনারা প্লিজ এবার বাইরে যাবেন। হ্যাঁ হ্যাঁ সিস্টার, আপনি বাচ্চাটাকে নিন। এই সময় আবার বেশি কোলে কোলে রাখলে আবার বাচ্চার চেহারা হবে না। না না, আপনি বরং ওকে শুইয়েই দিন। আর বৌমারও তো এখন একটু রেস্টের প্রয়োজন, বৌমাও রেস্ট নিক। না, আমরা বরং বাইরে যাচ্ছি। হ্যাঁ, বাচ্চাটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। আমরা আবার পরে এসে দেখব। আর তারপর সিস্টার সেই বাচ্চাটাকে নিয়ে সেই বেবির বেডের মধ্যে খুব যত্ন করে ওকে শুইয়ে দিল। তাহলে বন্ধুরা, তোমরা তো এখানে দেখতেই পেলে দিয়ার কিন্তু খুব মিষ্টি একটা ছেলে হয়েছে। আর বাড়িতে ছেলে হয়েছে শুনে বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি। আর তিন্নি তিথি ওদের ভাইকে পেয়ে কিন্তু ভীষণ খুশি। তাহলে আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আগামী পর্বগুলোতে কিন্তু আমাদের আসতে চলেছে আরও নতুন নতুন চমক, সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।